ডেভিড মিলার সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার সময় গুজরাট টাইটান্সের প্রয়োজন ছিল ১৫ বলে ৪৪ রান। তাদের আশা শেষ ধরে নিয়েছিলেন এমনকি ধারাভাষ্যকাররাও। রশিদ খান ভেবেছিলেন ভিন্ন কিছুই। শেষ ওভারে দরকার ছিল ১৯ রান। মুকেশ কুমারের প্রথম ৫ বলে ১৪ রান তুলে গুজরাটকে রশিদ নিয়ে গিয়েছিলেন খুব কাছে, তবে পার করাতে পারেননি শেষ পর্যন্ত। শেষ বলে দরকার ছিল ৫ রান, কিন্তু বাউন্ডারি হয়নি দেখে সিঙ্গেলটাও সম্পন্ন করেননি রশিদরা। দিল্লি ক্যাপিটালসের দেওয়া ২২৫ রানের লক্ষ্যে ২২০ রানেই আটকে গেছে গুজরাট। এ জয়ে গুজরাটকে টপকে ছুঁয়ে উঠে এসেছে এই ম্যাচের আগে ৮-এ থাকা দিল্লি। বড় লক্ষ্যে দ্বিতীয় ওভারে শুভমান গিলকে হারালেও ঋদ্ধিমান সাহা ও সাই সুদর্শনের ৪৯ বলে ৮২ রানের জুটিতে শক্ত একটা ভিত পায় গুজরাট। দিল্লির বাজে ফিল্ডিংয়ে সহায়তা পাওয়া সুদর্শন খেলেন ৩৯ বলে ৬৫ রানের ইনিংস। ৪-এ আসা আজমতুল্লাহ, ওমর জায়ের পর শাহরুখ খান বা রাহুল তেওয়াতিয়াও তেমন কিছু করতে পারেননি। ৪ ওভার বাকি থাকতে ১৫২ রানে ৬ উইকেট হারিয়ে গুজরাট ঢুকছিল। ডেভিড মিলারের ঝড় সেখান থেকে টেনে তোলে তাদের। দক্ষিণ আফ্রিকা সতীর্থ আনরিক নরকিয়ার করা ১৭তম ওভারে ২৪ রান তুলে সমীকরণটা নাগালের মধ্যে রেখেছিলেন মিলার। কিন্তু ১৮তম ওভারের তৃতীয় বলে মুকেশ কুমারের বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে থামতে হয় তাকে ২৩ বলে ৫৫ রান করে। এরপর সাই কিশোর ও রশিদ বেশ কাছে নিয়ে গেলেও দলকে জয়টা এনে দিতে পারেননি।